শীতের সবজির মধ্যে সবথেকে প্রথম বাড়িতে যে সবজিটা আসে সেটা হলো ফুলকপি। সেই ফুলকপি দিয়েই আমি বানিয়েছিলাম ফুলকপির পরোটা। খেতে খুব স্বাদ হয়েছিল এবং খুব সফট হয়েছিল। তো ফুলকপির পুরটা বানানোর জন্য আমরা কড়াইতে তেলের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দেব। নুন, হলুদ অ্যাড করে কুচি কুচি করে কাটা ফুলকপিটাকেও দিয়ে দিয়েছি। এবার ফুলকপিটাকে যাতে নরম হয়ে যায় সেজন্য সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেব। জলটা টেনে গেলে সামান্য ধনে গুঁড়ো দিয়ে এটা আমি সাইডে রেখে দেব ঠান্ডা করার জন্য। এবার সামান্য পরিমাণ ময়দা আর বেশি পরিমাণ আটা দিয়ে আমি পরোটাটা বানাবো। ময়ামের জন্য দিয়েছি সামান্য নুন আর অল্প ঘি। এবার ভালো মতো এটাকে ময়াম দেব, দিয়ে জল দিয়ে ভালো করে মেখে আমরা এটাকে সাইডে রেখে দেব। ময়দা মেখে মোটামুটি আধা ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পরোটাটা অনেক বেশি সফট হয়। এরপর লেচি বানাবো। তো লেচিটাকে এইভাবে পুর ভরবো। পুর ভরে এমনভাবে পুরটা ভরতে হবে যেন চারিদিক দিয়ে বেরিয়ে না আসে, তাহলে কিন্তু পরোটাটা ফেটে যাবে আর ফুলকপিগুলো বাইরে বেরিয়ে আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। বানিয়ে নিয়েছি লেচি। এবার একে বেলবো। এটাকে কিন্তু আমি আটার গুঁড়ো দিয়েই বেলেছি। ধীরে ধীরে আস্তে আস্তে বেলতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পুরটা ফেটে বাইরে চলে আসবে। এইভাবে বেলে নেব। এবার রুটির মতো করে সেঁকে নেব। তেল অ্যাড করিনি। ভালো মতো সেঁকা হয়ে গেলে হাফ চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে উল্টে দেব। এই সাইডেও সামান্য ঘি দিয়ে মাখিয়ে নিয়ে বোথ সাইড ভালো মতো সেঁকে নিয়ে রেডি আমাদের ফুলকপির পরোটা। পরিবেশন করেছিলাম ডিমের ভুজিয়া দিয়ে। খেতে দারুণ হয়েছিল এবং পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয়েছিল। এর মধ্যে লঙ্কা কুচিও অ্যাড করা যেতে পারতো, বাট যেহেতু আমার ছেলে খেয়েছিল সেজন্য আমি লঙ্কা কুচি অ্যাড করিনি।